বাসে উঠলেই ছোট্টবেলার সেই অভ্যাসটা এখনও ত্যাগ করতে পারিনি, আর সেটা হলো বাসে উঠেই জানলার পাশে সিটটা নিতে হবে। আর ঠিক সিটটা পেয়েও গেলাম, আর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম মেট্রো স্টেশন। আর মেট্রো থেকে নামতেই এত সুন্দর আহা ঝাঁচকচকে প্ল্যাটফর্ম দেখে মনটা তো একদম ভরে গেল। আর পৌঁছেও গেলাম আমাদের গন্তব্যস্থল। ডেস্টিনেশন কোথায় সেটা বলছি, কিন্তু তার আগে বলি, এরকম সুন্দর সানি ডেতে কেউ কিন্তু বাড়িতে থাকে না। সবাই কিছু না কিছু হাতে সরঞ্জাম নিয়ে বসে পড়ে একদম রাস্তায় পাশেই, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট। আর আজকের ডেস্টিনেশন হলো, আমরা এখন সুইডেনের গামলাস্তানে আছি, স্টকহোমের গামলাস্তানে আছি। আর আমরা এখন দেখতে পেয়েছি এমন একটা জিনিস যেটা দেখলে হয়তো তোমাদেরও খুব ভালো লাগবে, আর সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার এমবাসি। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। রাস্তার ওপারে ওই যে সেকেন্ড বিল্ডিংটা, যার একদম মাথায় আমাদের পতাকা ফুরফুর করে উঠছে, ফুরফুর করে উঠছে। আর কতদিন পর দেশের পতাকার সাথে দেখা হয়ে আমার মনটা একেবারে ফুরফুর করছে, ফুরফুর করছে। এই ফুরফুরে মন নিয়ে আর ফুরফুরে পরিবেশ দেখে আমার তো একটা স্টোরি বলতে ইচ্ছা করছে, আর সেই স্টোরিটা হলো এই জায়গার স্টোরি। চলো তোমাদেরকে তাহলে এইখানে বসে বসে একটা স্টোরি বলি। সেই স্টোরিটা হলো, মধ্যযুগে এই যে পাশে ম্যালারেন হ্রদটা আছে, ওখানে জাহাজ করে যত গ্রেইন আছে, মানে শস্য, সব এই পোর্টটাতেই এনে রাখা হতো আর এখানেই সংরক্ষণ করা হতো। তার জন্যই এই জায়গার নাম গ্রেইন হারবার স্কোয়ার, যেটাকে সুইডিশে বলে কুনহ্যামস্টোরি। তবে এখানে এই জাহাজটাকে দেখে কি মনে হচ্ছে জানি না, মনে হচ্ছে তৈরি হচ্ছে কি মেরামত হচ্ছে, কিছু একটা হবে। এত সুন্দর পরিবেশের মাঝে গল্প করতে করতে কখন যে 1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না, কিন্তু এখন তো যেতে হবে। এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না আমি এখানেই দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। এত ভালো লাগছে, পেছন থেকে বেশ সুন্দর ট্রেন যাচ্ছে। যেহেতু এই স্টেশনের ওপর দিয়ে রেড লাইন আর গ্রিন লাইন দুটো লাইনই গেছে, তাই মেট্রো সংখ্যাটা অনেক বেশি। হাঁটতে হাঁটতে একটু এগাতেই দেখো কি সুন্দর রেস্টুরেন্টের পাশে সব চেয়ার টেবিল নিয়ে। এই গরমকালটায় এইভাবে এরা কাটায়, মানে এত রেস্টুরেন্টের ভেতরে ভিড় থাকে, এরা ঠিক বাইরে চেয়ার টেবিল পেতে রোদের আলো খেতে খেতে খাবারও খেয়ে নেয়। বেশ অন্যরকম পরিবেশ। আর এই দোকানগুলো দেখো, এখানে মানে গামলাস্তানে এই সব সোভিনিয়ারের দোকানের ছড়াছড়ি। আর এই জায়গাটাকে বলে ট্যুরিস্ট স্পটের জন্য, মানে সবচেয়ে বিখ্যাত। কেউ যদি স্টকহোমে আসে আর এই জায়গা ভিজিট করবে না, হতেই পারে না। এই জায়গাটা মাস্ট। গামলাস্তান আসা মানে এই সব দোকানের ছড়াছড়ি, কোন দোকান বাকি নেই, কোনো দোকান বাকি নেই, সব কিছু পাওয়া যায়, শুধু একটু হাঁটতে হবে। এই জায়গা জুয়েলারির দোকান, ব্যাগের দোকান, খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, সোভেনিয়ারের দোকান, যত রকমের পুরাতন ক্যাফে রেস্তোরাঁ যদি মানে কেউ চাও, এখানটা হচ্ছে পারফেক্ট প্লেস, কিচ্ছু বাদ নেই। আর সাথে তো টয়গুলো আছেই বাচ্চাদেরকে আটকে দেওয়ার জন্য। তো আমার মেয়ে আপাতত আটকে গেছে। এবার খিদে পেয়ে গেছে। হাঁটতে 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 একটার পর একটা সুন্দর সুন্দর দোকান পার হচ্ছে, তাই অগত্যা সময় নষ্ট না করে একদম ইউটার্ন। রেস্তোরাঁয় ঢুকে আর দেরি কিসে, ঝটপট করে অর্ডার। আর অর্ডারে 10 মিনিট পরেই চলে আসলো এই সুন্দর খাবারটা, যার নাম হচ্ছে মিটবল। এটা সুইডিশে বেশ পপুলার একটা খাবার।
আর সাথে ছিল আমাদের চেনা ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন কিং। আর একটা ইনফো দিই, সুইডিশ লোকরা এত আলু ভালোবাসেন ওনারা যে ওনারা ভাতের পরিবর্তে আলু দিয়ে খায়। মেয়ের মুখের হাসি দেখে একটা জিনিস তো বুঝলাম যে পেট পুজো শুধু পেটের পুজো করে না, মনেরও পুজো করে। একটু আগে খিদে পেয়েছিল বলে যা ঘ্যান ঘ্যান করছিল, আর এখন খাওয়ার পর মুখে হাসি নিয়ে আমরা চলতে শুরু করলাম একটা চড়াইয়ের পথে। ভরা পেটে কিন্তু এরকম চড়াইয়ের রাস্তা দিয়ে হাঁটতে খুবই কষ্ট, কিন্তু আমাদের তো গন্তব্যস্থলে যেতে হবে, মানে আমাদের বাড়িতে। তাই এখন আমরা ফিরছি বাড়ির দিকে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ একটা জাহাজ, মানে ক্রুজের মতো লাগছে, এটা কিন্তু একটা হোটেল কাম রেস্টুরেন্ট। একদিন নয় এখানে ঘুরতে যাব, আবার নয় তোমাদেরও দেখাবো, তবে আজকের জন্য বাড়ি। অনেক হাঁটা হয়েছে। এসছিলাম যখন তখন ছিল ঘড়িতে 6টা, আর এখন 9:30 বাজে। বাড়ি ফিরতে হবে। দেখে কি মনে হচ্ছে 9:30 বাজে? পরিবেশটা দেখো, এখন এই গরমকালটা পড়ছে বলে সূর্যের আলোটা অনেকক্ষণ থাকে। এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে বাড়ি আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না এখানেই থেকে যাই। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। পরের দিন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসবো। তো আমার যদি আজকের ভিডিওটা ভালো লাগে বা আমার যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, বাই বাই।